সকালে এখন ঘুম থেকে উঠেছি প্রায় 8:30টার সময়। এখন বসে আছি গরমের মধ্যে কী করবো, কোনো কাজ তো নেই। মা রান্না করে দেয় আর আমি খাই। তাই রাত্রিবেলা একটু চিকেন ছিল, সেটা একটু তেল মশলা দিয়ে কষিয়ে মা সুন্দর করে রান্না করেছিলাম। তেল মশলা তো জিনিস এখন খাই না, বন্ধ করে দিয়েছি। তো এই কারণে হয়তো আবার সকালে একটু পোহা করেছিলাম, সেটা একটু তেল বেশি পড়ে গেছিলো হয়তো, সেজন্য হয়তো গ্যাস হয়ে গেছে। তাই মা বারও বলেছিল যে একটু গ্যাস ওষুধ খেয়ে নে। তাই এখন মার কথা তখন শুনিনি, এখন একটু কীরকম একটা লাগছিলো, পরে আবার খাবো। তো কালকে একটু চিকেন আছে, আবার আজকে এনেছি চিকেন। তো আমার বর আসবে ওই বাড়ির থেকে, তো সেই জন্য মা আবার একটু চিকেন আছে। আর এখন এই ওষুধটা খেতে এত পিচ্ছি আমার গায়ে, এতটা খারাপ হয়। কার কার কেমন লাগে আমি বলতে পারবো না, কিন্তু আমার একদম খারাপ লাগে, কারণ এটা কোলগেটের একটু গন্ধ আসে। তা খেয়ে এবার মুখটা ধুতে গেছে, আমি বুঝতে পারিনি যে ট্যাপ থেকে এতটা পরিমাণ জল পড়ে যাবে। মা তো বকবক করছে, কারণ আমাদের দেখতে পাচ্ছে আমাদের মাটির ঘর, আর জল পড়লে একটু প্যাচ প্যাচে কাদা হয়ে যায়। আর আমার মা এখন রেডি করছে তার জামাইয়ের জন্য চিকেন কষা। তার জামাই আসবে, খাবে দুপুরবেলা, খেয়ে দিয়ে চলে যাবে, বেশিক্ষণ থাকবে না, কারণ বিকেলবেলা বরযাত্রী যাবে। কারণ আমি বরযাত্রী যেতে পারবো না, আমার আত্মীয়ের মধ্যে না বিয়ে আছে, তো আমি বিয়ের জন্য পরশুদিন চলে যাচ্ছি। আরও আমাদের ফ্যামিলি একটা কী বলবো ওটাকে, যাই হোক হবে একটা, সেই জন্য আমি এই মাসে থাকতে পারবো, আবার মাঝখানে 1 মাস থাকবো না, আর পরের মাসে আবার আসবো। আমি ধরুন এখন আমার প্রেগনেন্সি 5 মান্থ চলছে। তো আর এদিকে মা ডাল বসিয়ে দিয়েছে, হচ্ছে টকবক করে ফুটছে। কার আম দিয়ে টক ডাল ভালো লাগে, আর গরমে তো একদম চুমু, আর সাথে পাঁপড় ভাজা, যেখানে মার হাতে নিজের হাতে আলুর চিপস করেছে, সেটা তো খেতে ভালো লাগবে। তারপর একটু মুখটা কেমন হয়েছে, তাই একটা কলা ভেঙে তার কলাটা খেলাম। তার মধ্যে আমার বর ফোন করেছে, এখন তাকে 50 রুপিস পাঠাতে হবে। তার মধ্যে এত গরম, আজকে এত পরিমাণে গরম পড়েছে কি আর বলবো। তার মধ্যে ফ্যানটা দেখো না, সারাদিন ঘুরতে থাকে বউ বউ করে। আমার এই বাড়ি থাকলে এই বাড়ি ফ্যান ঘুরে, ওই বাড়ি থাকলে ওই বাড়ি ফ্যান ঘুরে, কী আর বলবো।